আজকের যে মাহফিল, এই মাহফিল থেকে দ্বীনি সবক নিয়া, দ্বীনি দিক নির্দেশনা নিয়া আমাকে সামনের দিকে আগাইতে হবে। এর জন্য তার একেবারেই কি নাই, মন মানসিকতা নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। ও মুসলমান, দিলের কানে শুনবেন। আর একটা কথা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে ব্যক্ত করি। দেখেন, সাহাবায়ে কেরামের ওই ব্যাপার তাবেঈনদের যুগে আসেন। তাবেঈনদের মধ্যেও কিভাবে নারীরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল। দেখেন, আজকে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাতিজি ভাগ্নিদেরকে যদি আমরা এভাবে সামনের দিকে নিয়ে যাই, নিঃসন্দেহে আমাদের এই সমাজ ইসলামী সমাজ হইতে দেরি হবে না। কথা কোন ঠিক না ঠিক? তারাই বড় দায়ী। কয় কেন? আপনার মেয়েই তো পর্দা করে না, ঘুরি বেড়ায়, দেহ দেখায় তো আমার যুবকরা কেমনে কন্ট্রোল করবো? কথা কোন ঠিক না ঠিক? যুবকগুলোই তো সমস্যায় পড়ে যায়। যদি এরা কন্ট্রোল থাকে, এদের সব কিছুকে নিয়ন্ত্রণ যদি করা হয়, তাহলে যুবক পুরা টন্টনা। যদি নামাজ না পড়ি তাহলে তো মাইয়ে দিব না, এজন্য সে নামাজে যত্নবান হবে। কয় আমরা যদি ঠিকঠাক চলাফেরা না করি, এদিক সেদিক যদি নেশা করে চলি, তাহলে তো পর্দাওয়ালি নিয়ে আমার ভাগ্যে জুটবে না। এজন্য সে সবকিছু বাদ দিয়ে ইসলাম মানতে তৈরি হবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য নারীদেরকে আগে সংযত হইতে হবে, নারীদেরকে ইসলামের প্রতি সবচেয়ে আগায় যেতে হবে। তাবেঈনদের যুগের আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, সবচেয়ে বড় সৌদি আরবের লেখক আব্দুর রহমান পাশা রাহাত। আব্দুর রহমান পাশা রাহাত সৌদি আরবের অনেক বড় লেখক। উনি সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জীবনী লিখেছেন, তাবেঈনদের ঈমান দীপ্ত জীবনী লিখেছেন। ওখানে একজন বিশিষ্ট তাবেঈ রেফাআ ইবনে হারেসা অনেক বড় একজন সাহাবী ছিলেন। যেই সাহাবী প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি না হয় পরের স্টেপ অফিসার থাকতেন। এ বলেই ইসলামের সমস্ত যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। ওনার সাথে একজন বিশেষ সহচর, তার নাম হলো ফারুক। সে সাথেই থাকতো, সাথে থেকে যুদ্ধ করতেন। রবিয়া ইবনে হারেসার সাথে সমস্ত যুদ্ধেই অংশগ্রহণ করেছেন। একবার যুদ্ধ হয়েছে খোরাসান, মাওরাউন নাহার, বুখারা, সমরকন্দ, ওই এরিয়ায় যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। ওনার ওস্তাদ রবিয়া ইবনে হারেসার সাথে অংশগ্রহণ করে বিজয় যখন হয়েছে, বিরাট বিজয় হয়েছে, অনেক বড় এরিয়া মুসলমানের দখলে চলে এসেছে। ওই জায়গায় অনেক গনিমত পেয়েছে, মোটা অঙ্কের টাকা 30,000 দিনার পাইছে। সুবহানাল্লাহ! এত টাকা যেহেতু পাইছে, এই টাকা নিয়েছে বাড়িতে প্রফুল্ল, খুশি, আনন্দ। টাকার দিক তাকায় না, ইসলামের বিজয়ের দিক তাকায়। বিরাট বড় এরিয়া ইসলামের নিয়ন্ত্রণে চলে আসলো, মুসলমান হয়ে গেল প্রত্যেকেই। আমরা এত এত বড় এরিয়া সমস্ত নাগরিকদেরকে জান্নাতের পথ দেখাইতে পারলাম। এর চাইতে আর বড় কি খুশি হইতে পারে? কথা কোন ঠিক না ঠিক? এটাই বড় খুশি, এটাই বড় আমাদের চাওয়া পাওয়া। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। এক পর্যায়ে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হয়ে গেল। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট হলেন। উনি তখন প্রেসিডেন্ট, ওনার তত্ত্বাবধানে সমস্ত কাজ ইসলামের চলতেছে। এক পর্যায়ে মসজিদে নববীতে বসায়া জিহাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য মানুষদেরকে আবার ওয়াজে বসানো হলো। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? জিহাদের জন্য। আরো জোরে বলেন কিসের জন্য? জিহাদের জন্য। জিহাদ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো ইসকনের দালালরা কথা বলবে, আমাদের মুসলমান অ্যাডভোকেটকেও নির্মম ভাবে তারা হত্যা করবে। আপনি তো তলোয়ার বন্ধ করে দিয়া, তলোয়ার বিক্রি করে দিয়ে জায়নামাজ কিনছেন, তলোয়ার বিক্রি করে দিয়ে তসবিহ কিনছে, এখন তসবিহ খেলে। কথা কোন ঠিক না ঠিক? আজকে প্রতিবাদ নাই। আজকে আমাদের সমাজে মুসলমান একত্রিত হয়ে কথা বলে না। কয় আমি হলো দলিনের গ্রুপ, ওই হলো দলিনের গ্রুপ। কয় মুই আস্তে আমিন কও, তোমরা জোরে কও, তোমরা আলাদা আমরা আলাদা, এমন করে বিভক্তি করে আজকে কাফের মুশরিকদেরকে, হিন্দুদেরকে আমাদের উপর চড়াও হওয়ার সুযোগ আমরাই করে দিয়েছি। কথা কোন ঠিক না ঠিক? এটা আমাদেরই সমস্যা, এটা আমরাই করেছি। বড় সমস্যা এটাই। আমরা আজকে তলোয়ার বিক্রি করে দিয়ে, হাতিয়ার বিক্রি করে দিয়ে জায়নামাজ নিচে ইবাদত করবে। যে তোমাকে ইবাদত করতে দিবে? জিহাদের জন্য তৈয়ার হও। ওই যে গজওয়ায়ে হিন্দ সামনে আসতেছে, তৈয়ার হও। মুসলমান আর বসে থাকার সুযোগ নাই। যদি বসে থাকেন
তাহলে পরিণতি খারাপ হবে। আর যদি মুসলমান সোচ্চার হয় তাহলে এ দেশে নেতৃত্ব দিবে একমাত্র মুসলমান। কথা কোন ঠিক না ঠিক? খাওয়া নাই, কোন বাম রামের খাওয়া নাই। সামনের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। জোরে কোন ঠিক না ঠিক? এজন্য সোচ্চার হতে হবে, এজন্য তৈরি হতে হবে, আমাদেরকে রেডি হতে হবে। যদি ঘুমায় থাকেন তাহলে কাজ হবে না। তাহলে আপনাদের এই রকম মুজাহিদ, একজন মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো লোককে জীবন দিতে হবে। আর যদি তৈরি হন, ইনশাআল্লাহ কোন উগ্রবাদী হিন্দুর ইসকনের দালাল এ বাংলার জমিনে কথা বলে ঠাঁই পাবে না। জোরে কোন ঠিক না ঠিক? টাইম দেওয়ার সময় নাই, তাকে একেবারে ক্লোজ করে দিতে হবে। কোনোভাবেই আমরা তাদেরকে সময় দিতে রাজি নয়। আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নবীজির মিম্বরে বসে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেছেন। ও মুসলমান, দিলের কানে শুনবেন। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে নবীজির হাদিস থেকে, কোরআন থেকে আলোচনা করে করে বুঝাই দিলেন জিহাদ ছাড়া বিকল্প পথ নাই। জিহাদ যখন অব্যাহত থাকবে, যতদিন জিহাদ থাকবে ততদিন কোন কাফের মুশরিক আমাদের দিকে চোখ বাঁকা করে তাকাইতে পারবে না। ওই যে হযরতে রাফিআ ইবনে হারিসার শাগিদ, সবচেয়ে বড় শীর্ষ, সে রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল যে আমি আমার ওস্তাদের সাথে থেকে অনেক এরিয়া পর্যন্ত জিহাদ করেছি, দ্বীন ইসলামের প্রচার প্রসার করেছি। আজকে 30,000 দিরহাম আমার গনিমতের মাল আসছে, আজকে আমি আর বিলম্ব করব না। আমি তৈরি হয়ে গেলাম। ফারুক রেডি হয়ে লব্বাইক বলে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমার নামটা লেখায় দেন। যে এরিয়ায় জিহাদের জন্য পাঠাবেন সেই এরিয়ায় আমি জিহাদের জন্য যাওয়ার জন্য তৈয়ার। যে এরিয়ায় পাঠাবেন সে এরিয়ায় আমি যাওয়ার জন্য তৈয়ার। সেই ফারুক হযরতে রবিআ ইবনে হারিসা, বিশিষ্ট সাহাবী, সে হলো ছাত্র, সে তৈয়ার নিয়ে নিল, বিবির কাছে আসলো। আসার পর বিবির কাছে অনুমতি নাই, বিবি আমাকে একটু অনুমতি দাও। কিসের অনুমতি? কয় আমি জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম। কয় তুমি না বিবাহ করলে মাত্র কয়েকদিন, তোমার সন্তান আমার পেটে 3 মাস হয়েছে, এ সন্তানকে আমি কিভাবে লালিত পালিত করব? আমি কিভাবে লালিত পালিত এই সন্তানের জিম্মাদারি নিব? আমারই জিম্মাদারি আমি কিভাবে আদায় করব? তুমি যদি জিহাদে চলে যাও, জিহাদে আমি অবশ্যই যাব। যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে দেখা হবে। আর যদি গাজী হয়ে ফেরত আসি তাহলে তোমার সন্তানও তোমার আবার পুনরায় জিম্মাদারি নিব। এই জন্য 30,000 দিরহাম তোমাকে দিয়ে গেলাম। সন্তানের ব্যাপারে অল্প কিছু খরচ করবা আর বেশিরভাগ রেখে দিবা। আমি যদি হায়াতে থাকি এই 30,000 দিনার এখান থেকে নিয়ে গ্রহণ করে আমি আবার দ্বীনের জন্য, ইসলামের জন্য আবার আমি খরচ করব। ঠিক আছে, অনুমতি দিয়ে দিল। সালাম মুসাফা হয়ে গেল, কথাবার্তা ওকে। উদ্দেশ্য সিরিয়া, রওনা করে দিলাম। রওনা করে দিল আর তার তরবারি আর ঘোড়া নিয়ে ছুটলো আল্লাহর রাস্তায়। চলে গেলেন ওই এরিয়া। অনেক দিন হয়ে গেছে, খোঁজ নাই, একেবারে খোঁজ নাই। একজন পরিবারের লোক যখন অভিভাবককে পায় না, তার কতদিন চলে, কতদিন কিভাবে চলবে, কিভাবে সে খাওয়া দাওয়া করবে, সন্তানকে লালিত পালিত করবে? যেভাবে খোঁজ খবর নেওয়া সেভাবে খোঁজ খবর নিছে, কিন্তু কোনোভাবে আর সন্ধান পায় না। ও মুসলমান, দিনের কানে শুনবেন। সবচেয়ে বড় আশ্চর্যের পরিতাপের বিষয়, এই স্বামী হারালো নিজের সন্তানকে আর নিজেকে সুন্দর করে সাজায় বোঝায় রাখছে। এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়া সন্তানকে অনেক বড় আলেম দ্বীন বানাইছে। এই সন্তানকে এত বড় বিজ্ঞ বানাইছে যে মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হইছে। ও বন্ধু, দিলের কানে শুনবেন। এই ফারুকের পরিবার এমন ভাবে তার সন্তানকে দিনদার বানাইলো, এমন ভাবে আলেম তৈরি করলো, একজন মা হয়ে কিভাবে সম্ভব? ও মা, পর্দার আলে আমার বোন, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, এই ফারুকের স্ত্রীর কাহিনী আপনার কাছে তুলে ধরলাম। আপনি জেনে নেন
আপনার সন্তানকে আপনি সবচেয়ে বেশি শেল্টার দিলে সে জান্নাতি হবে। আপনার সন্তানকে সবচেয়ে বেশি আদর যত্ন দিলে, তাকে লালিত পালিত করলে এই সন্তান জান্নাতের যোগ্য হবে। মা যদি তৈয়ার না হয়, তাহলে মায়ের কারণেই বেশিরভাগ সন্তান দ্বীন ও ইসলাম থেকে, শরীয়ত থেকে দূরে সরে পড়ে। এটাই বাস্তবতা। এটা কার কারণে হয়? মায়ের কারণে বেশি হয়। 30 বছর অতিবাহিত হয়ে গেছে। ও মুসলমান, দিনের কানে শুনবেন, 30টা বছর অতিবাহিত হয়ে গেছে। 30 বছর পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে ছিল। ফররুক 30 বছর পর যুদ্ধ জিহাদ যখন শেষ হয়ে গেল, চিন্তা করলো এবার মদিনার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে এবার রওনা করব। রাস্তায় কল্পনা জল্পনা নিয়ে আসছে, কিভাবে আমি মদিনায় যাই আমার বাড়িতে খুঁজে পাবো। 30 বছর অতিবাহিত হয়ে গেছে। বলেন 30 বছর হইলে মানুষ তো রাস্তাঘাট চিনে না, বাড়ি চেনা তো দূরের কথা, পরিবারের কেউ আছে কি না তাও তো জানে না। মোবাইল নাই, মেসেঞ্জার নাই, ফেসবুক নাই, কোন রকমের অনলাইন অফলাইন কোনো কিছুর ব্যবস্থা নাই। 30 বছর পর কিভাবে তার বাড়িতে এসে বুঝবে? চলে আসছে মদিনার বিরাট দেহ, অনেক বড় টকটকা ঘোড়া, হাতে তলোয়ার নিয়ে চলে আসছে। মদিনার এ গলি থেকে ও গলি, ওই রাস্তা থেকে ওই রাস্তা, এক ঘর থেকে আরেক ঘর, বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার বাড়ি কোনটা সেটাকে সে উপলব্ধি করতে চেষ্টা করতেছে, আবিষ্কার করার চেষ্টা করতেছে বাড়ি কোনটা। এক পর্যায়ে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হইতেই চট করে মাথার মধ্যে বুদ্ধি এসে গেল, যে জায়গায় দাঁড়ায় আছে এইটাই তার বাড়ি। আল্লাহু আকবার। যে জায়গায় দাঁড়ায় আছে এটাই তার বাড়ি। এক পর্যায়ে দেখে গেটটা অল্প ফাঁক আছে, অল্প একটু খোলা আছে, চট করে ভিতরে ঢুকে পড়ছে। ভিতরে যা ঢুকে পড়ছে, বাড়ির কর্তা মহিলা আওয়াজ দিয়েছেন, দেখো কোন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে গেল, আমাদেরকে না জানায়া এই আজনবী ব্যক্তিকে ধরে ফেলো। চাবুক দিয়ে আটকায় ফেলেছে, বড় রশি দিয়া বেঁধে বলল তোমার শাস্তির সম্মুখীন করব। এমনি একটা বাড়ির মধ্যে কেন ঢুকলা? আমি তোমাকে আমিরুল মুমিনের কাছে নিয়ে যাব। এত বড় বেয়াদবি, এত বড় ধৃষ্টতা কেমনে তুমি দেখাইলা? ওই রবিআ ইবনে হারেসা সাহাবীর শীর্ষ ফররুক তখন ডাক দিয়ে বলে, ভাই আমি আমার বাড়িতে ঢুকছি, আমি আমার পরিবারের কাছে ফেরত আসছি, আমাকে শাস্তি দেওয়ার কোনো অর্থ হয় না। আমি 30 বছর পর আসছি, এটাই আমার বাড়ি, এটাই আমার ফ্যামিলি। প্রতিবেশী দৌড়ায় আসছে, আশেপাশের থেকে অনেকেই দৌড়ায় আসছে, প্রত্যেকেই যখন সমবেত হয়ে গেছে, প্রত্যেকের কাছে জোর দাবি জানাইছে আমার বাড়ি এটা, দেখো প্রবীণ কোন লোক আছে কিনা। ডেকে নিয়ে আসা হলো, দেখে যে আসলেই এই ব্যক্তি এই পরিবারের। পরে ওনার বিবিও ঘর থেকে বের হয়ে সন্তানকে বলল, বাপ এটাই তোমার বাপ, তুমি তার কাছে যাও, মুআনাকা মুসাফা করো। 30 বছর আগে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছিল, আজকে সে বাড়ি ফেরত আসছে, আজকে তাকে আমরা আহলান সাহলান জানাই দিলাম। 30 বছর আল্লাহর রাস্তায় কাটাইছে, আজকে বাড়ি খুঁজে পাইছে, সন্তানকেও পাইছে, বিবিকেও পাইছে। বিবির কাছে বসছে, বসার পরে গল্প জল্প শুরু হয়েছে। সংক্ষেপ করে আপনাদেরকে আমি সংক্ষেপ করে মেসেজটা দিচ্ছি। বসলো, গল্প জল্প চললো। এক পর্যায়ে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে রেখে গিয়েছিলাম কারণ একটাই, কালিমা উঁচা করার আওয়াজে দিনকে উঁচা করার জন্য, জিহাদের জন্য বের হয়েছিলাম। আমি ওই এরিয়ায় 30 বছরের সংক্ষিপ্ত হিস্ট্রি শোনায় দিছে। বিবি খুশি, আনন্দ যে এই শেষ হায়াতে এসেও আমার স্বামীকে পাইলাম। মনে করছিলাম চলে গেছে, হাসরের ময়দানে দেখা হবে, কিন্তু পেয়ে গেলাম। খুশিটা অন্যরকম। কথা কোন ঠিক না কি? খুশিটা অন্যরকম। এক পর্যায়ে গল্প হইতে হইতে উনি বড় পেরেশান যে আমার কাছে 30,000 দিনার রেখে গেছে আমানত। যদি আমার স্বামী জিজ্ঞাসা করে টাকাগুলো কি করছো, আমি কি জবাব দিব? এটা নিয়ে টেনশন। এই টাকা আমি তোমার সন্তানের ব্যাপারে খরচ করেছি, সে কি মানে নিবে যে তোমার পরিবারের এই কাজের জন্য আমরাই শেষ করেছি? সে কি মনে করবে? না জান্নাতি নারী
ইমানদার নারী, সে বড় পেরেশান, কি জবাব দিবে। এক পর্যায়ে স্বামী বলেই ফেললো যে আমি জিহাদের সমস্ত কাজ আঞ্জাম দিয়ে 4000 দিনার নিয়ে এসেছি, তোমার কাছে 30,000 দিনার আছে, এটা বের করে নিয়ে আসো। এই সব মিলে আমি একটা বাগান কিনবো, এই বাগানে আমাদের ফল ফুলাদি আসবে, অর্ধেক দিব আল্লাহর রাস্তায়, অর্ধেক আমাদের কাজে লাগাবো। আল্লাহু আকবার। নারী দেখুন মন খারাপ, কি জবাবটা না দিবে, বড় মন খারাপ করে বসে আছে, উত্তর দেয় না। এক পর্যায়ে ডাকতে বলে, ও স্বামী, তুমি আমার কাছে 30,000 দিনার রেখে গেছো, তোমার সবগুলো টাকায় আমি ভালো কাজে লাগাইছি, এটা তোমাকে আমি দিব, তুমি নাস্তা করো, তুমি রেস্ট নাও। বহুত দিন পর তোমার সাথে সাক্ষাৎ, তোমার সাথে অনেক জরুরি গল্প আছে, তোমার 30,000 দিনার আমি কাজে লাগাইছি, খরচ করি নাই। ইতিমধ্যে আযান হয়ে গেল, জোহরের আযান যখন হয়ে গেল, আর দেরি না করে ফারুক মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করলো। নামাজ যখন হয়ে গেল, খুব দ্রুত শত শত হাজার হাজার মানুষ ওই যে মেম্বারের কাছে জমায়েত হইতেছে। একটা লোক ওখানে উপস্থিত হইল, হাদিসের দরজ দেওয়া শুরু করলো, ফিকহের দরজ দেওয়া শুরু করলো। শত শত লোক, হাজার হাজার লোক মসজিদে নববীর মেম্বারে সমবেত হইল। কয় আমি এত দূরে ছিলাম, আমি চিনতে পারতেছিলাম না কি বয়ান করতেছে, কিন্তু তার ইলমের পড়া, তার ইলমের আলোচনা, তার হাদিসের দরজ, তার ইলমি আলোচনা এত মায়াবী, এত আকর্ষণ ছিল। শুধু মদিনার লোক নয়, আশেপাশের এরিয়া সমস্ত লোক সেখানে সমবেত হয়ে গেল। এক পর্যায়ে আলোচনা শেষ হয়ে গেল, আমি পাশের লোকে ডাক দিয়ে বললাম, ভাই, এই লোক যে বয়ান করলো, হাদিসের দরজ দিল, কোরআনের দরজ দিল, এই লোকটার ব্যাপারে আমাকে পরিচয় দিবেন, এই লোক কেডা? ওই লোক মুস্কি হাসি দিয়ে বলে, আপনি কি মদিনার বাসিন্দা? কয় হ্যাঁ। তাহলে আপনি এই লোককে চিনেন না? আমার বিশ্বাস হইল না। মদিনার বাসিন্দা হইলে এই লোককে চিনে না এমন হইতে পারে না। এই লোক এমন একজন বড় ব্যক্তি, যার ইলমের কাছে কার তুলনা হইতে পারে না, যার ফিকহের কাছে কোনো তুলনা হইতে পারে না, যার তাকওয়া, যার দানশীলতার কাছে আর কারো তুলনা হইতে পারে না। এমন একজন ব্যক্তি পুরা মদিনার মধ্যে, এটা ওয়ান পিস। আল্লাহু আকবার। এটা এক পিস, এটার কোনো দ্বিতীয় পিস নাই। যে তুমি জানো না এই লোকের ব্যাপারে? তার নামটা বলেন না। তার নাম বলতেছি, আগে দেখেন এই লোক কত বড় দানশীল। এই ব্যক্তি এত দানশীল যে তার টাকা পয়সা ছাত্রদের জন্য, মা বোনদের জন্য, গরিব দুঃখীদের জন্য, এতিমদের জন্য খরচ করতে পিছপা হন না। খুবই অ্যাক্টিভ দানের ব্যাপারে। এই ব্যক্তি জন্মগ্রহণ করেছে, বাপকে দেখে নাই। এর বাপ জিহাদের ময়দানে চলে গেছে, এ হলো 3 মাসের বাচ্চা পেটে। আল্লাহু আকবার। আর সামনে বলতেছে, যার খবর দিতেছে তার বাপের সামনেই কথাগুলো বলতেছে। এক পর্যায়ে বলে, ভাই নামটা বলবেন না? কয় নাম আপনাকে বলতেছি, এই লোকের আরো কিছু কথা আপনার শুনে থাকার দরকার। এই লোকের শুধু মদিনার লোক চিনে তা না, ইরাক থেকে, কুফা থেকে, শাম থেকে, দূর দূরান্ত দূর থেকে হাদিস নেওয়ার জন্য এই লোকের কাছে আসে। এই লোকের হাদিসের দরদ এত বড়, মারাত্মক দরদ। উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র, হযরতে আবু হুরায়রার ছাত্র, হযরতে আয়েশার ছাত্র। বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আহলে ইলম আর ফকিহ যারা ছিল, তাদের থেকে উনি হাদিস সংগ্রহ করেছেন। তার নামটা বলেন না কেন ভাই? কয় ওই ব্যক্তির নাম হলো রবিয়াতুর রায়। আল্লাহু আকবার। কয় রবিয়া, এটা তো আমি জানি, রায় কেন আসলো তোর নামের সাথে? কয় রায় এটা জনগণ দিয়েছে। রায় হলো মানুষেরা যখন কোরআন হাদিসের জটিল কোনো বিষয় নিয়ে সমস্যা পড়ে, তার কাছে গেলে কোরআন থেকে হাদিস থেকে ফয়সালা দিয়ে দেয়। কোনো বিষয়ের সমাধান পাওয়া যাচ্ছে না, মাসালা কি হবে, এর কাছে যাবে তো কোরআন হাদিস থেকে সমাধান দিয়ে দিবে। এজন্য ওনার নামের সাথে রবিয়াতুর রায় একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে রবিয়া ফয়সালা দেনেওয়ালা, কোরআন হাদিসের ফয়সালা, শরীয়তের ফয়সালা, ইসলামী ফয়সালা তার থেকেই মানুষরা গ্রহণ করে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটা চুপ করে আছে, বুঝতে পারছে আমার সন্তান হবে। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ওই লোকটা, ভাই বড় আফসোসের ব্যাপার,
যখন মায়ের পেটে 2 মাস বয়স তার বাপ জিহাদে চলে গেছে। আমরা লোককে শুনেছি গত রাত্রে নাকি তার বাপ ফেরত আসছে জিহাদ শেষ করে, এই মদিনার অলি গলি খুঁজতে খুঁজতে বাড়ির চিহ্নিত অবস্থা পেয়ে গেছে, বাড়ির মধ্যে চলে আসছে। এই তো কৌতূহল কাহিনী, তার বাপকে দেখি নাই, কিন্তু ওই যোগ্য ব্যক্তির যোগ্য পিতাকে আমাদের দেখার আকাঙ্ক্ষা। এমন করে কথাগুলো যখন বলতেছিল, ওই ব্যক্তি তখন কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে। এই লোককে বলে, ভাই আপনাকে যোগ্য ব্যক্তির পরিচয় দিলাম, যোগ্য ব্যক্তির বাপের পরিচয় দিলাম, তুমি কাঁদো কেন? এক পর্যায়ে জড়ায় ধরছে, ধরে বলে, ভাই যে রবিয়াতুর রায়ের কথা বললেন ওই ব্যক্তির পিতা হলেন আমি 30 বছর যাবত আল্লাহর কালিমা উচ্চারণ করার জন্য আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জিহাদ কায়েম করার জন্য গিয়েছিলাম। আজকে বহুত দিন পর আমি ফেরত এসেছি। এবার দৌড় দিয়া বিবির কাছে গেছে, বিবির কাছে যে গল্প মতোয়ারা হয়ে গেছে। বলে, তুমি 30,000 দিনার নিবা না ওই সন্তান নিবা? কয় 30,000 দিনার আমার দরকার নাই, আমার ওই রকম যোগ্য সন্তান তুমি ওই টাকা খরচ করে বানাইছো, ওই সন্তানের পিছনে যদি আরো লক্ষ কোটি দিনার লাগে আমি খরচ করতে তৈয়ার আছি, ওই সন্তানের ওসিলায় আমরা জান্নাত যাইতে পারবো। কথা কোন ঠিক না ঠিক?